দর্শক সবাইকে আমন্ত্রণ আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এ দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাথে আছি আমি শাহরিন জেবিন। বাংলাদেশে আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জাল। আদাত এবং সজনীর মতো জনপ্রিয় গান উপহার দেয় দলটি আসছে দেশের দর্শকদের গান শোনাতে। যে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন জাল ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট গহর মমতাজ। জানা গেছে আগামী 27 সেপ্টেম্বর কনসার্টে অংশ নিতে বাংলাদেশে আসবেন তারা। এর আগে প্রথমবারের মতো 2010 সালে ঢাকায় পারফর্ম করেছিল এই ব্যান্ডটি। দীর্ঘ 14 বছর পর দ্বিতীয়বারের মতো দেশে আসছেন তারা। বৃহস্পতিবার ফেসবুকে একটি কনসার্টের ছবি শেয়ার করে গহর মমতাজ লেখেন, হ্যালো বাংলাদেশ, শিগগিরই দেখা হচ্ছে। পূর্বাচলে ঢাকা অ্যারেনায় লিজেন্ডস অব দ্য ডিকেড শিরোনামের কনসার্টে গাইবে জাল, যেখানে দেশের আরও কিছু ব্যান্ড পারফর্ম করার কথা রয়েছে। কনসার্টটি আয়োজন করেছে অ্যাসেন বাজ, গেট সেট রক ও জিরকোনিয়াম। এরই মধ্যে শুরু হয়েছে কনসার্টের টিকিট বিক্রি কার্যক্রম, যার মূল্য 3050 টাকা। লাইট ক্যামেরা অ্যাকশনকে ছুটি দিয়ে বন্যার্তদের কাছে ছুটে গেছেন অভিনেত্রী চমক, তাসনুবা তিশা, অভিনেতা আরশ খান, সঙ্গীত শিল্পী তবিব মাহমুদ তশফিক। যারা আছেন পানিবন্দী তাদের করছেন উদ্ধার, আবার ত্রাণ নিয়ে ঘুরছেন বানভাসীদের দুয়ারে দুয়ারে। তাদের এমন উদ্যোগ কুড়াচ্ছে সবার প্রশংসা। বন্যার শুরু থেকেই বানভাসীদের জন্য উদ্বিগ্ন অভিনেত্রী রুকায়া জাহান চমক। গত বৃহস্পতিবার বিকালেই লাইফ জ্যাকেট ও ত্রাণ নিয়ে ট্রাক ভাড়া করে চমক ও তার দল ঢাকা থেকে ছুটে গেছেন পানিতে ডুবে যাওয়া ফেনীতে। পাশাপাশি জানাচ্ছেন সেখানকার বর্তমান পরিস্থিতি। যারা উদ্ধার ও ত্রাণ নিয়ে যাচ্ছেন বা যেতে চাইছেন তাদের জন্য দিয়েছেন বার্তা। ট্রেনড আপ রেস্কিউ করতে পারে ঠিকঠাক, একদম আগেও পূর্ব অভিজ্ঞতা ছিল, তারাই যাবেন। আর যারা এটাতে অভিজ্ঞ না, তারা যে জায়গাটাতে ত্রাণ দেওয়া হয় সেই জায়গায় ত্রাণ দেবেন, কারণ এখন কিন্তু খাবার দাবারেরও কিন্তু বেশ অভাব আছে। সো খুব বেশি দুর্যোগপূর্ণ এরিয়াতে আপনারা না যেয়ে আপনারা যেখানে যেখানে খাবার দিলে হয় সেখানে জাস্ট খাবারটা দেবেন, কিংবা প্রয়োজনীয় বিশুদ্ধ পানি কিংবা প্রয়োজনীয় ওষুধপত্র, বাচ্চাদের খাবার, এগুলো আপনারা সরবরাহ করবেন। খাবার পানি, শুকনো খাবার ও রেস্কিউ কার্যক্রমের জন্য ফেনীতে আছেন সঙ্গীত শিল্পী তবিব মাহমুদও। ত্রাণ যদি আনতেই হয় প্রায়োরিটি 1-এ থাকবে হচ্ছে পানি, মিনারেল ওয়াটার। কারণ এই বন্যায় সব জায়গাতে পানি কোনো সুন্দর মানে ভালো পানির অভাব খুব দেখা যাচ্ছে। এদিকে নোয়াখালীতে বন্যার্তদের পাশে আছেন অভিনেতা আরশ খান ও অভিনেত্রী তাসনুবা তিশা। বন্যার্তদের উদ্ধারের পাশাপাশি শুকনো খাবার নিয়ে পাশে দাঁড়িয়েছেন এই জুটি। সবশেষ শনিবার সকালে সেখান থেকে একটি পোস্টে আরশ জানান, নোয়াখালীতে মেডিকেল সাপোর্ট দরকার, 2-3টা ইউনিট এদিকে আসতে পারেন। মাইজদি পুরনো বাজার সাইফুরসে আমাদের ক্যাম্প। আমি একটা ডিসিশন নিয়েছি, আমি আমার এই মাসের ইনকাম এবং আমার লাস্ট মান্থের যে ইনকাম টোটাল চাংটা আমি ডোনেট করতে যাচ্ছি। সশরীরে উপস্থিত না থাকতে পারলেও বর্ণার্থদের জন্য 2 মাসের আয় দিয়েছেন চিত্রনায়ক সিয়াম। শুধু তিনি একা নন, তার স্ত্রী অবন্তীও তার 1 মাসের আয়ের টাকা দিয়েছেন। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24। কুমিল্লা থেকে ফেনী কিংবা নোয়াখালী, চট্টগ্রাম, বন্যার পানিতে ভাসছে মানুষ। বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াতে উত্তর আমেরিকায় অবস্থিত বাংলাদেশি আর্টিস্ট ফোরাম নিয়েছে ব্যতিক্রমী এক উদ্যোগ। তারা আয়োজন করেছে ফেসবুক লাইভ কনসার্ট। অন্তর্জালে আয়োজিত যে কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে ওয়ারফেজ, শূন্য, বাবনা করিম, চন্দন, আনিলা, তুষার সহ আরও বেশ কয়েকটি ব্যান্ড এবং কণ্ঠশিল্পীর। জানা গেছে আয়োজনে গান শোনানোর পাশাপাশি বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে সবাইকে আহ্বান জানাবেন শিল্পীরা। অনলাইন কনসার্টটি সঞ্চালনায় থাকবেন নিউ জার্সি থেকে রাজীব রাসেল, টরন্টো থেকে রাজীব চৌধুরী এবং পর্তুগাল থেকে শারমিন লাকি। বাংলাদেশ সময় আজ রাত 10টায় ফেসবুকে কনসার্টটি সরাসরি সম্প্রচার হবে। বাংলাদেশের মানুষ যে আশা নিয়ে দেশ স্বাধীন করেছিল সেটি পূরণ হয়নি বলে আক্ষেপ নিয়ে 2001 সালে সঙ্গীত শিল্পী হায়দার হোসেন গেয়েছিলেন গান, 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মানুষ ফিরে পেয়েছে কথা বলার স্বাধীনতা, আর তাই দেশের জন্য নতুন গান গাইলেন শিল্পী। শিরোনাম বিজয় উল্লাস।
বরাবরের মতো এবারও গানটির কথা ও সুর করেছেন হায়দার হোসেন নিজেই, সঙ্গীত করেছেন ফুয়াদ নাসের বাবু। এতে হায়দার হোসেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মাটি ব্যান্ডের ভোকালিস্ট মিরাজ খান। সম্প্রতি গানটি প্রকাশ হয়েছে অনলাইন টেলিভিশন METV-তে। 10ম সিমলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ সমালোচক পুরস্কার জিতেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ছবি নারকাক। সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ স্বাধীন চলচ্চিত্র নির্মাতা জায়েদ সিদ্দিকী। এবারের উৎসবটি অনুষ্ঠিত হয়েছে 16 থেকে 18 আগস্ট ভারতের হিমাচল প্রদেশের রাজধানী সিমলার ঐতিহাসিক গায়ত্রী থিয়েটার কালচারাল কমপ্লেক্সে, যেখানে নির্মাতা জায়েদ সিদ্দিকী উপস্থিত থেকে পুরস্কারটি গ্রহণ করেন। উৎসবের শেষ দিন 18 আগস্ট সমাপনী অনুষ্ঠানে পুরস্কারজয়ী সকল নির্মাতাদের পুরস্কার তুলে দেন আয়োজনের প্রধান অতিথি হিমাচল প্রদেশের গভর্নর শিবপ্রতাপ শুক্লা। দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল ছবির ট্রেলার মুক্তি পেতেই শুরু হয়ে গেছে বিতর্ক। সিনেমাটির গল্প যে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা নিয়ে, আর তাই 30 আগস্ট প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখার কথা থাকলেও অনিশ্চিত পরিচালক সনোজ মিশ্রর এই সিনেমাটির মুক্তি। मैं हूँ सुहासिनी भट्टाचार्य और मैं এক বাঙালি হিন্দু নারী। মৌলবাদীদের নজর পড়ে তল্লাটে। চিত্রনাট্যের মারপ্যাচে যেখানে মৌলবাদী রূপে দেখানো হয়েছে মুসলমানদের, সেখানে হামলাকারীদের মূল উদ্দেশ্য রাজ্যের অর্ধেকটা দখল করে নেয়া। সুহাসিনী নামে যে বাঙালি নারী চরিত্র ট্রেলারের শুরুতেই দেখা গিয়েছিল, তাকে ঘিরেই এগোতে থাকে গল্প। সময়ের সাথে সুহাসিনী জড়িয়ে পড়ে প্রেমের সম্পর্কে। অন্যদিকে নামে পাশের দেশ থেকে বিপদে পালিয়ে আসা মানুষের ঢল, যাদের সবার যাত্রা পশ্চিমবঙ্গের দিকে। ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে নির্মাণ করা হয়েছে সিনেমা দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল। ছবির প্রচারে মুক্তি পেয়েছে 1 মিনিট 17 সেকেন্ডের ট্রেলার, যা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে বিতর্ক। সিনেমার পরিচালক সনোজ মিশ্রকে উত্তরপ্রদেশ থেকে ডেকেও পাঠায় কলকাতা পুলিশ। তথ্য প্রযুক্তি এবং সিনেমাটোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করা হয় সিনেমার পুরো টিমের বিরুদ্ধে। তবে সুহাসিনী শেষ পর্যন্ত হাসির দেখা পায়নি। প্রতারণার শিকার হয়ে ট্রেলারের শেষ দৃশ্যে উঠে আসে তার আর্তনাদ। সবকিছু ঠিক থাকলে 30 আগস্ট পশ্চিমবঙ্গে আলোর মুখ দেখবে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল। শরীফুল হক, চ্যানেল 24। বাবা হয়েছেন জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার। হেলি বিবারের কোল জুড়ে এসেছে ফুটফুট এক পুত্র সন্তান। ইনস্টাগ্রামে নবজাতকের পায়ের একটি ছবি পোস্ট করে সবার সঙ্গে এই খুশির খবরটি ভাগ করে নিয়েছেন এই তারকা দম্পতি। পাশাপাশি ছেলের নামও প্রকাশ করলেন তারা। বিবার একটি পোস্টে লিখেছেন, স্বাগত জ্যাক ব্লুজ বিবার। এতেই জানা গেল ছেলের নাম জ্যাক ব্লুজ বিবার। বিবারের সেই পোস্টের কমেন্ট সেকশনে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় ভাসছেন এখন হলিউডের এই দম্পতি। 2018 সালে অনেকটা চুপি সারেই বিয়ে করেন জাস্টিন হেলি। বিয়ের 4 বছর পূর্তিতে নিজের বিবাহের কথা স্বীকার করেন এই তারকা জুটি। আর বিয়ের 6 বছর পর তাদের কোল জুড়ে এলো পুত্র জ্যাক ব্লুজ বিবার। দর্শক, এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।